আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আই লার্ন বিডি ওয়ান্স অ্যাগেন। তো আজ আমরা ইংলিশ ফর টুডে ইউনিট 4 এর লেসন 5, যেটা হচ্ছে সে নো টু বুলিং, অর্থাৎ হয়রানি বা গুন্ডামিকে না বলুন, এই লেসনটি আমরা পড়ব। আহ, এটা ইংরেজি নতুন বইয়ের একটি লেসন, নতুন অ্যাড করা হয়েছে। আজকের লেসনে আমরা এই ইউনিটের লেসন 5 এর সে নো টু বুলিং এর টেক্সট বি, টেক্সট সি, টেক্সট ডি এবং টেক্সট ই, যে টেক্সট ভার্সন বা টেক্সট রয়েছে সেটা পড়বো আমরা। এবং পরবর্তী লেসনে আমরা এর রিলেটেড যেসব প্রশ্ন রয়েছে, যেমন এ, তারপর বি এর পরে প্রশ্ন রয়েছে, সি এর পরে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। তো দেরি না করে আমরা শুরু করি টেক্সট। এখানে প্রথমেই বলা আছে, রিড দি ফলোয়িং ডেফিনেশনস অফ বুলিং। নিচে যে বুলিং, বুলিং মানে হচ্ছে হয়রানি বা গুন্ডামি করা। এই গুন্ডামি বা হয়রানি করার কয়েকটা সংজ্ঞা নিচে বর্ণনা করা হয়েছে, এবং টাইপস অফ বুলিং, এবং বুলিং কত প্রকারের হয়রানি বা গুন্ডামি করা যায় বা কিভাবে করা যায় সেগুলো বলা আছে। দেন ডিসকাস দি ফলোয়িং কোয়েশ্চেন ইন স্মল গ্রুপ, এবং ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে সে প্রশ্নগুলোর উত্তর বলতে বলা হয়েছে। তো প্রথমে আমরা দেখি এখানে ডেফিনেশন কি দেওয়া আছে। প্রথমেই বলা আছে, বুলিং ইজ অ্যান ongoing and deliberate misuse of power in relationships through repeated verbal, physical, and or social behavior that intends to cause physical, social, and or psychological harm. এর মানে হচ্ছে যে গুমরানো বা গুন্ডামি বা ভয়রানি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার একটি চলমান বা ইচ্ছাকৃত অপব্যবহার, যা কিভাবে করা হয়, বারবার মৌখিক, শারীরিক অথবা বা এবং সামাজিক আচরণের মাধ্যমে কারো শারীরিক, সামাজিক অথবা মানসিক ক্ষতি করতে চাওয়া হয়। এটাকে বলা হচ্ছে বুলিং। আমরা বুঝতে পারছি এখানে বুলিং শব্দটির অর্থ হচ্ছে গুমরানো বা গুন্ডামি। অনগোয়িং ডেলিবারেট মিসইউজ অফ পাওয়ার মানে হচ্ছে যে এখানে চলমান এবং ইচ্ছাকৃত অপব্যবহার। কিসের অপব্যবহার? অফ পাওয়ার, ক্ষমতার অপব্যবহার। ইন রিলেশনশিপ, এটা কোথায় হয়? সম্পর্কগুলোর ক্ষেত্রে হয়, বিভিন্ন ধরনের সম্পর্কের ক্ষেত্রে হয়। থ্রু, মাধ্যমে, কিসের মাধ্যমে? রিপিটেড ভার্বাল, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার, অর্থাৎ মৌখিক, শারীরিক এবং সামাজিক আচরণের প্রেক্ষিতে এগুলো হয়ে থাকে। টু কজ, কি করতে করা হয়? উদ্দেশ্যটা কি? ইন্টেন্ট মানে হচ্ছে উদ্দেশ্য। টু কজ ফিজিক্যাল, সোশ্যাল অর সাইকোলজিক্যাল হার্ম, অর্থাৎ সেটা শারীরিক, সামাজিক অথবা মানসিক ক্ষতি করতে চাওয়াটাই হচ্ছে উদ্দেশ্য। এরপর কি বলা আছে? ইট ক্যান ইনভলভ অ্যান ইন্ডিভিজুয়াল অর এ গ্রুপ মিসইউজিং দেয়ার পাওয়ার অর পারসিভড পাওয়ার over one or more persons who feels unable to stop it from happening. এটা সাধারণত তাদেরকে নিয়ে আসে, যে সেসব লোককে নিয়ে আসে, যেসব লোক বা যেসব গ্রুপ, দল কি করছে? মিস ইউজিং দেয়ার পাওয়ার, যারা তাদের যে ক্ষমতা এটা অপব্যবহার করছে। অর পারসিভ পাওয়ার, অথবা ক্ষমতা যেটা তারা পেয়েছে সেটার একটা খারাপ ব্যবহার করছে। ওভার ওয়ান, কাদের প্রতি? ওয়ান, একজনের প্রতি। অর মোর পার্সন, অথবা বেশি মানুষের প্রতি। হু ফিলস আনএবল টু স্টপ ইট, যারা কিনা বোধ করে বা অনুভব করে যে এটা তারা বন্ধ করতে পারবে না। ফ্রম হ্যাপেনিং, হওয়া থেকে বন্ধ করতে পারবে না, অর্থাৎ দুর্বলের উপর সবলের অত্যাচার। তাহলে আমরা এটা অর্থটি দাঁড়াচ্ছে, এতে একটি ব্যক্তি বা একটি গোষ্ঠী জড়িত থেকে তাদের ক্ষমতা বা অনুভূত ক্ষমতা এক বা একাধিক ব্যক্তির উপর অপব্যবহার করে, বিশেষ করে যারা এটি ঘটতে বাধা দিতে অক্ষম বলে নিজেদের মনে করে। তাহলে এই 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 ডেফিনেশনটা কোথায় থেকে নেওয়া হয়েছে? ন্যাশনাল সেন্টার এগেইনস্ট বুলিং অস্ট্রেলিয়া, www.ncab.org.au, এই ওয়েবসাইট থেকে আমরা
এই বুলিং অর্থাৎ গুমরানো বা গুন্ডামির যে সংজ্ঞাটা আমরা দেখতে পাচ্ছি সেটা পাই। এখন আমরা দেখব টাইপস অফ বুলিং। কি কি টাইপস অফ বুলিং আছে আমরা যদি লক্ষ্য করি। টাইপস অফ বুলিং: ভার্বাল বুলিং অর্থাৎ মৌখিকভাবে যে হয়রানি করা হয় সেটা কিভাবে করা হয়। টিজিং অর্থাৎ উত্তক্ত করা। নেম কলিং নাম ধরে ডাকা। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেক্সুয়াল কমেন্টস অনুপযুক্ত যৌন মন্তব্য করার মাধ্যমে। টন্টিং মানে ঠাট্টা করার মাধ্যমে। থ্রেটেনিং টু কজ হার্ম ক্ষতি করার হুমকি দেওয়ার মাধ্যমে। এগুলো হচ্ছে ভার্বাল বুলিং বা মৌখিক উৎপীড়ন বা বিদ্রূপ বলা চলে। অন্যদিকে সোশ্যাল বুলিং অর্থাৎ সামাজিক নিপীড়ন, এটা হয় লিভিং সাম ওয়ান আউট অন পারপাস, কাউকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে যাওয়া বা ছেড়ে দেওয়া। টেলিং আদার চিলড্রেন নট টু বি ফ্রেন্ডস টু সামওয়ান, অন্য বাচ্চাদেরকে কারো বা কাউকে বন্ধু না হতে বলা, এটা এক ধরনের সোশ্যাল বুলিং। স্প্রেডিং রিউমার্স অ্যাবাউট সামওয়ান এবং কারো সম্পর্কে গুজব ছড়ানো, এটাও একটি সামাজিক নিপীড়ন বা সোশ্যাল বুলিং বলা চলে। তারপর আমরা ফিজিক্যাল বুলিং যেটা দেখি বা শারীরিক নির্যাতন। বুলিং তো হয়রানি, গুন্ডামি, নির্যাতন, নিপীড়ন, বিদ্রূপ এই অর্থে ব্যবহৃত হচ্ছে। সো এখানে ফিজিক্যাল বুলিং অর্থ হচ্ছে শারীরিক নির্যাতন। এখানে হিটিং, কিকিং, পিঞ্চিং মানে হচ্ছে আঘাত, লাথি দেওয়া বা চিমটি মারা। স্পিটিং থুতু দেওয়া। ট্রিপিং অর পুশিং ল্যাং মারা বা ঠেলা দেওয়া। হুম। তারপরে টেকিং অর ব্রেকিং সামথিং কারো জিনিস নেওয়া বা ভেঙে ফেলা। মেকিং মিন ফেসিয়াল অর হ্যান্ড জেস্টার মুখে বা হাতের হীন অঙ্গভঙ্গি করা, এর মাধ্যমে শারীরিক নির্যাতনগুলা করা যায়। এখন আমরা টেক্সট সিতে চলে যাব এবং সেখানে বাংলা অর্থ সহ টেক্সটটা পড়ে ফেলব। তো প্রথমেই বলা আছে 35% of school students experience bullying in Bangladesh, ইউনিসেফ। তো এর অর্থ হচ্ছে যে বাংলাদেশে 35% স্কুল ছাত্রছাত্রীরা হয়রানির শিকার হয়, এটা বলেছে ইউনিসেফ। ইন বাংলাদেশ, বাংলাদেশে 35% স্টুডেন্টস aged between 13 and 15 অর্থাৎ 13 থেকে 15 বছরের বয়সের মধ্যকার 35% শিক্ষার্থী রিপোর্টেড বিং বুলিড, তারা বলেছে, কি বলেছে, বিং বুলিড, তারা হয়রানির শিকার হয়েছে। ওয়ান অর মোর ডেজ, এক বা তার বেশি দিন। ইন 30 ডেজ অর্থাৎ 30 দিনে এক বা তার বেশি দিন তারা হয়রানির শিকার হয়েছে। অর ইনভলভড ইন এ ফিজিক্যাল ফাইট এবং শারীরিক যে ঝগড়া বিবাদ হয় সেখানে তারা লিপ্ত হয়েছে অ্যাটলিস্ট ওয়ান্স, একবার কমপক্ষে। ইন 12 মান্থস 12 মাসে একবার। ইন 2014 অর্থাৎ 2014 সালে। সেইজ এ নিউ রিপোর্ট, একটা প্রতিবেদনে এরকম একটা বলা হয়। তাহলে আমরা যদি ঠিকভাবে পড়ি সেটা হবে বাংলাদেশে 2014 সালে 13 থেকে 15 বছর বয়সী 35% শিক্ষার্থী 30 দিনের মধ্যে এক বা তার বেশি দিন হয়রানির শিকার হয়েছে বা 12 মাসে অন্তত একবার শারীরিক লড়াইয়ে লিপ্ত হয়েছে বলে এই একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে। এরপর কি বলা আছে, half of students aged between 13 and 15 worldwide অর্থাৎ সারা বিশ্বব্যাপী 13 থেকে 15 বছর বয়স্ক যে ছাত্রছাত্রী রয়েছে তার অর্ধেক, অ্যারাউন্ড 150 মিলিয়ন অর্থাৎ প্রায় 150 মিলিয়ন, রিপোর্ট হ্যাভিং এক্সপিরিয়েন্স পিয়ার টু পিয়ার ভায়োলেন্স অর্থাৎ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বা একই রকম সম্পর্কের ব্যক্তিদের নিকট থেকে তারা কি হয়েছে, তারা বিভিন্ন প্রকারের অপরাধের সাথে অভিজ্ঞতা লাভ করেছে। such as physical fight, সেই অপরাধগুলো কি কি, শারীরিক ঝগড়া, and forms of bullying or forms of bullying বিভিন্ন ধরনের হয়রানি, from their peers in and around অর্থাৎ স্কুলের ভিতরে এবং স্কুলের বাইরেও বা চারপাশে থেকেও তারা এরকম শিকার হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট রিলিজড বাই ইউনিসেফ, ইউনিসেফের করা রিপোর্টের মাধ্যমে এটা আমরা জানতে পারি। তাহলে আমরা বলতে পারি বিশ্বব্যাপী ইউনিসেফের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সারা পৃথিবীতে 13 থেকে 15 বছর বয়সী অর্ধেক শিক্ষার্থী, প্রায় 150 মিলিয়ন, স্কুলে এবং তার আশেপাশে তাদের সমবয়সীদের কাছ থেকে সহপাঠীর সাথে সহপাঠী অর্থাৎ পিয়ার টু পিয়ার এমন ধরনের সহিংসতার শিকার হয়। এই সহিংসতাগুলো কেমন, শারীরিক মারামারি বা উৎপীড়নের মতো অভিজ্ঞতা কথা তারা বলেছে। এরপর আমরা চলে যাই
The report is based on data from a health behavior in school-aged children, cross-national study, and the global school-based student health service. এই তথ্যগুলো কোথায় থেকে নেওয়া হয়েছে? প্রতিনিধি স্কুল বয়স্ক শিশুদের স্বাস্থ্য আচরণের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেটা বলা হচ্ছে ক্রস ন্যাশনাল স্টাডি এবং গ্লোবাল স্কুল ভিত্তিক স্টুডেন্ট হেলথ সার্ভে। এই তথ্য আমরা পাই। The data include 122 countries representing 51% of the global population of children between 13 to 15. এই তথ্যটা কোথায় থেকে পাওয়া? এর মধ্যে রয়েছে 122টি দেশ, হ্যাঁ, যাতে কি রয়েছে 13 থেকে 15 বছরের যে শিশুরা, যারা বিশ্বব্যাপী 51% মানুষ যারা প্রতিনিধিত্ব করে 13 থেকে 15 বছরের শিশুরা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 13 থেকে 15 বছরের শিশুরা এই বিশ্ব জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এদেরকে প্রতিনিধিত্ব করে এই 122টি দেশ থেকে আমরা এই তথ্যটি পাই। The report finds that students experience other forms of violence at school, such as attacks in classroom or physical punishment by teacher. এই রিপোর্টে আরও পাওয়া যায় যে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সহিংসতার সম্মুখীন হয়, যেমন শ্রেণীকক্ষে হামলা বা শিক্ষকদের দ্বারা শারীরিক শাস্তির সম্মুখীনও তারা হয়। About 720 million school-aged children live in countries where they are not fully protected by law against forms of physical punishment at school, according to the report. এবং এটা দেখা যায় যে 720 মিলিয়ন শিশু যারা স্কুল বয়সী, তারা এমন কিছু দেশগুলোতে বসবাস করে যেখানে তারা স্কুলে বিভিন্ন ধরনের শারীরিক স্বাস্থ্যের আইন দ্বারা সুরক্ষিত নয়, অর্থাৎ তাদের কোনো আইনই নেই। Education is the key to building peaceful societies, and yet, for millions of children around the world, school itself is not safe, said UNICEF Executive Director Henrietta Fore. এই হেনরিয়েটা ফোর, যিনি ইউনিসেফের একজন নির্বাহী পরিচালক, তিনি কি বলছেন? যে শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল চাবিকাঠি হচ্ছে শিক্ষা, অর্থাৎ এডুকেশন ইজ দ্য কি, চাবিকাঠি টু বিল্ডিং পিসফুল সোসাইটি, অর্থাৎ শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ বা মূল চাবিকাঠি। এন্ড ইয়েট, তারপরও কি, তবুও সারা বিশ্বের লক্ষ লক্ষ শিশুর জন্য স্কুল নিজেই নিরাপদ নয়, যেটা আমরা পূর্ববর্তী সেন্টেন্সে পড়লাম। Every day, students face multiple dangers, including fighting, pressure to join gangs, bullying, both in person and online, violent discipline, sexual harassment, and armed violence. তো এই যে শিশুরা প্রতিদিনই তারা কি হচ্ছে, যে বিভিন্ন একাধিক বিপদের সম্মুখীন হচ্ছে, যার মধ্যে মারামারি রয়েছে, বিভিন্ন দলে যোগদান করার একটা চাপ রয়েছে, ব্যক্তিগত এবং অনলাইন দুই ধরনের গুন্ডামির সম্মুখীন তারা হচ্ছে, তারা এই যৌন হয়রানি হচ্ছে এবং বিভিন্ন ধরনের সশস্ত্র সহিংসতায় তারা নিজেদের জড়াচ্ছে। In the short term, these impacts their learning, and in the long term, it can lead to depression. অল্প সময়ের ক্ষেত্রে বা ছোট সময় বা অল্প সময়ের ক্ষেত্রে এটা তাদের পড়ালেখায় ক্ষতিগ্রস্ত করতেছে, আর ইন দ্য লং টার্ম এবং দীর্ঘমেয়াদে এটা কি করতেছে? ইট ক্যান লিড টু ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড ইভেন সুইসাইড। এটা হতাশা, উদ্বেগ এবং এমনকি আত্মহত্যার দিকে তাদের নিয়ে যাচ্ছে। Violence is an unforgettable lesson that no child needs to learn. ভায়োলেন্স বা সহিংসতা এমন একটা পাঠ বা অবিস্মরণীয় পাঠ যেটা ভুলে যাওয়া যায় না, অবিস্মরণীয় মানে ভুলে যাওয়া যেটা যায় না, যা কোনো শিশুর শেখার দরকার নাই। মানে ভায়োলেন্স শিখে ওটা করতে হবে এমন কোনো বিষয় না, বা এটা কোনো শেখার কোনো বিষয়ও নয়। Globally, slightly more than 1 in 3 students between 13 and 15 said they experienced bullying, according to the report. About 1 in 3 has been involved in physical fight. বিশ্বব্যাপী আরেকটা কি জিনিস দেখা যায় যে যে 13 থেকে 15 বছরের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছে তাদের 3 জন শিক্ষার্থীর মধ্যে একজন কিছু বেশি বলেছে যে তারা
উৎপীড়নের অভিজ্ঞতা অর্জন করেছে, অর্থাৎ 3 জন শিক্ষার্থীর মধ্যে একজনের কিছু বেশি, 1.2 হতে পারে, 3 হতে পারে, এমন আর কি। হ্যাঁ, তো আহ, এরকম তারা উৎপীড়নের অভিজ্ঞতা বা বুলিং অর্থাৎ হয়রানির অভিজ্ঞতা তারা লাভ করেছে। অ্যাবাউট 1 in 3 হ্যাজ বিন ইনভলভ, এর মধ্যে কি 3 জনের মধ্যে একজন তারা শারীরিক ঝগড়ায় বা মারামারিতে জড়িয়ে পড়েছে। On the other hand, 17 million young adolescents in 39 industrialized countries have admitted bullying others at school, according to the report. অন্য দিক দিয়ে এই 39টি শিল্পোন্নত দেশে, যেসব দেশ অনেক উন্নত, তার মধ্যে 17 মিলিয়ন তরুণ কিশোর কিশোরী যারা, তারা অন্যদের ধমক দেওয়া বা গুন্ডামি করার কথা তারা স্বীকার করছে, অর্থাৎ তারা নিজেরাই গুন্ডামি করে, এই কথাটা তারা বলেছে, এরকম প্রতিবেদনে এসেছে। While girls and boys are equally at risk of bullying, girls are more likely to become victims of psychological forms of bullying, and boys are more at risk of physical violence and threat. এখন যদি আমরা ছেলে এবং মেয়েদের কথা চিন্তা করি এই হয়রানির ক্ষেত্রে তাদের কি হয়, তাহলে আমরা দেখতে পারি যে যদিও মেয়েরা এবং ছেলেরা সমানভাবে ধমকানোর ঝুঁকিতে থাকে বা হয়রানির ঝুঁকিতে থাকে, মেয়েরা অপেক্ষাকৃত মানসিক নির্যাতনের শিকার হয় বা শিকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং ছেলেদের শারীরিক সহিংসতা বা হুমকির ঝুঁকি বেশি থাকে। The report notes that violence involving weapons in schools such as knives and guns continues to claim life. এই প্রতিবেদনে আরো বলা হচ্ছে যে যদি ছুরি এবং বন্দুকের মতো অস্ত্র জড়িত থাকে এই সহিংসতাগুলোতে, তাহলে এগুলো প্রতিনিয়ত জীবন নিয়ে চলে যায়, অর্থাৎ ক্লেম লাইফ মানে হচ্ছে জীবন চলে যায় বা মানুষের মারা যায়, হত্যা হয়। It also says that in an increasingly digital world, bullies are disseminating violent, hurtful, and humiliating content with the click of a button. এই ডিজিটাল বিশ্বে, ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে আমরা আরো দেখতে পাই যে এই গুন্ডারা একটি বোতাম ক্লিক করেই বিভিন্ন ধরনের হিংসাত্মক, ক্ষতিকর এবং অপমানজনক যে কন্টেন্ট রয়েছে, হ্যাঁ, ডিজিটাল কন্টেন্ট, ভিডিও, অডিও বা ছবি, এগুলো ছড়িয়ে দিচ্ছে। তো এখন আমরা টেক্সট ডি তে চলে যাব এবং আমরা টেক্সট ডি সম্পর্কে পড়ব। টেক্সট ডিতে বলা আছে, নাও রিড দ্য লেটার রিটেন বাই এ ফিমেল স্টুডেন্ট সিকিং হেল্প ফ্রম ইয়োর অ্যাডভোকেট কাউন্সেলিং পেজ অফ দি নিউজ পেপার ডেইলি স্টার অ্যান্ড ডিসকাস দি কোয়েশ্চেন দ্যাট ফলো। আমরা কোয়েশ্চেনের উত্তরগুলো পরে দিব। এখানে বলা আছে যে এখানে একটি মেয়ে শিক্ষার্থীর, হ্যাঁ, সাহায্য চেয়ে ইয়োর অ্যাডভোকেট নামে একটা পেজ রয়েছে, কাউন্সেলিং পেজ যেটাকে, যেখানে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয় ডেইলি স্টার নামক পত্রিকায়, সেখানে সে একটা লেটার লিখেছে। আমরা এটা দেখি। এই দেখা এখানে বলা আছে কোয়েরি অর্থাৎ অনুসন্ধিৎসামূলক জিজ্ঞাসা। I'm a college student. In social media, I have been facing a few problems since the very beginning. আমি একজন কলেজের ছাত্রী। শুরু থেকেই সোশ্যাল মিডিয়াতে আমি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। In the public groups and pages, I often face harassment by unknown users and stranger in the comment section. কমেন্ট সেকশনের, কমেন্ট শাখা যেটা রয়েছে, সেখানে আমি বিভিন্ন ধরনের পাবলিক গ্রুপ এবং পেজগুলোতে আমি প্রায়ই হয়রানির সম্মুখীন হই, যে কাদের কাছ থেকে, আননোন ইউজার এন্ড স্ট্রেঞ্জার, যারা অপরিচিত ব্যক্তি বা অপরিচিত ব্যবহারকারী, তাদের নিকট থেকে। আই ওয়ান্টেড টু নো ইফ দেয়ার ওয়াজ এনি লিগ্যাল সলিউশন টু মাই প্রবলেম। আমি জানতে চাইতাম বা আমি জানতে চেয়েছিলাম বা আমি জানতে চাই, ইফ দেয়ার ইজ এনি লিগ্যাল সলিউশন, এর কোনো আইনগত সমাধান রয়েছে কিনা আমার যে সমস্যা রয়েছে, মাই প্রবলেম। নাম শিলা, নট দ্য রিয়েল নেম, এটা সঠিক বা আসল নাম নয়, সে সিরাজগঞ্জ থেকে লিখেছে। তাহলে এর অর্থ হচ্ছে আমি একজন কলেজ ছাত্রী, সোশ্যাল মিডিয়ায় আমি প্রথম থেকেই কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। পাবলিক গ্রুপ এবং পেজগুলোতে আমি প্রায়ই মন্তব্য বিভাগে অজানা ব্যবহারকারী এবং অপরিচিতদের দ্বারা হয়রানির সম্মুখীন হই। আমার সমস্যার কোনো আইনি সমাধান আছে কিনা জানতে চেয়েছিলাম। নাম শিলা, এটা তার আসল নাম নয়, তিনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন।
তো এখানে কোয়েশ্চেন টু ডিসকাস ইন পেয়ার্স দেওয়া আছে, এই কোয়েশ্চেনের উত্তরগুলো নিয়ে আমরা পরবর্তী লেসনে আলোচনা করব। আমরা এখন চলে যাব হচ্ছে টেক্সট ইতে, যেখানে এই যে শিলার যে সমস্যাগুলো ফেস করছে এর একটা পসিবল সলিউশন আমরা দেখতে পাবো। সো ই নাম্বার টেক্সটে বলা আছে, রিড দ্য রিপ্লাই গিভেন টু শিলাস লেটার বাই লিগ্যাল প্র্যাকটিশনার। একজন আইন বা আইন যে পেশাজীবী ব্যক্তি রয়েছেন, যিনি প্র্যাকটিস করেন অর্থাৎ অনুশীলন করেন, আইন পেশা যিনি অনুশীলন করেন রেগুলার, তার কাছ থেকে একটা উত্তর, শিলার যে চিঠি, তার চিঠির উত্তর আমরা এখানে পড়ব। দ্য সিচুয়েশন ইউ আর ফেসিং ইজ কমনলি নোন অ্যাজ সাইবার বুলিং। তুমি যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছ সেটাকে সাধারণত সাইবার বুলিং নামে বলা হয়। It is basically an act done by a person's against another person by using electronic communication, for example, social media. এটা সাধারণত একটা কাজ, ইট ইজ বেসিক্যালি অ্যান অ্যাক্ট, এটা একটা কাজ, এমন একটা কাজ যেটি করা হয় কার মাধ্যমে, একজন ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তির বিরুদ্ধে করা হয়। এটা একটা কাজ কির মাধ্যমে, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করে। হুম, এটা একটা কাজ করা হয়, যেমন সামাজিক মাধ্যম হতে পারে সেটা, সেই ইলেকট্রনিক কমিউনিকেশন ব্যবহার করে এই কাজটা করা হয়, সাইবার বুলিং। A few examples of cyberbullying are causing someone harm by posting unwanted or private information. হ্যাঁ, এর মধ্যে কয়েকটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কিভাবে ক্ষতিগুলো করা যায়, যে আনওয়ান্টেড অ্যান্ড প্রাইভেট ইনফরমেশন, কিছু অযাচিত বা ব্যক্তিগত তথ্য পোস্ট করে কাউকে ক্ষতি করা, থ্রেটেনিং এ পারসন বাই সেন্ডিং মিন মেসেজেস ভাই ইমেল, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এবং ইমেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য বা ভয় দেখিয়ে, হ্যাঁ, এটা করা যায়। Text and audio message, spreading rumors via email and social networking site, sharing private embarrassing pictures, creating fake profiles, হ্যাঁ, তো নকল প্রোফাইল তৈরি করে ব্যক্তিগত বা বিভিন্ন ধরনের বিব্রতকর ছবি শেয়ার করে, হ্যাঁ, এম্বারেসিং মানে হচ্ছে বিব্রতকর, এবং স্প্রেডিং রিউমার, অনেক সময় গুজব ছড়ানোর মাধ্যমেও, হ্যাঁ, একজন ব্যক্তিকে বিভিন্নভাবে সাইবার বুলিং এর শিকার করা যায়। In Bangladesh, cyberbullying is not just an act to be scorned at, but is an offense punishable under the Information and Communication Technology ICT Act 2006. তাহলে বাংলাদেশে সাইবার বুলিং শুধুমাত্র একটা তিরস্কারযোগ্য কাজ নয়, অর্থাৎ এর আইনগত ভিত্তিও রয়েছে, বরং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি আইন 2006 এর অধীনে শাস্তিযোগ্য একটা অপরাধ। বিভিন্ন দেশেই নেই, কিন্তু বাংলাদেশে এটা করা হয়েছে। The Act inter alia provides that a person who deliberately publishes in a website or in electronic medium or form any material which is fake and obscene and has the effect of corrupting person who are likely to read, see and hear the material, or causes to prejudice the image of a person, may hurt religious belief or instigate against person. আমি একটু ভেঙে ভেঙে বলি, সেটা হচ্ছে এই ইন্টার এলিয়া যেটাকে বলা হচ্ছে যে বিভিন্ন যে আইন, হ্যাঁ, এই আইনটি আরো বিধান করে, আরো বলে যে ইন্টার এলিয়া মানে হচ্ছে আরো বলে, আরো অর্থে ব্যবহৃত হয় বা অধিকন্তি অর্থে ব্যবহৃত হয়। তো এটা বলে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি ওয়েবসাইটে বা ইলেকট্রনিক মাধ্যমে এমন কোনো বিষয়, সেটা নকল হতে পারে, জাল হতে পারে, অশ্লীল হতে পারে, ফেক মানে হচ্ছে নকল, অবসিন মানে হচ্ছে অশ্লীল, এমন কোনো কিছুর মাধ্যমে যদি কি করে, হ্যাজ দ্য ইফেক্ট অফ করাপ্টিং পারসন, মানুষকে যদি দুর্নীতিগ্রস্ত বা খারাপ করে ফেলার মতো প্রভাব থাকে, আর লাইকলি টু রিড, এটা পড়ার মাধ্যমে বা দেখার মাধ্যমে, দেখতে গিয়ে বা শোনার মাধ্যমে যদি এরকম হয়, অর কজেস টু প্রিজুডিস দ্য ইমেজ অফ এ পার্সন, একটা ব্যক্তির যে সম্মান এটা যদি ক্ষুণ্ণ করে, হ্যাঁ, অর মে হার্ট রিলিজিয়াস বিলিভ, এবং যদি ধর্মীয় বিশ্বাসে আঘাত করে এমন কোনো বিষয়বস্তু হয়, অর ইনস্টিগেট এগেইনস্ট এনি পার্সন, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো উস্কানি যদি হয়, দেন দ্য পার্সন পাবলিশিং দ্য ম্যাটেরিয়াল, তখন ওই যে ব্যক্তি এরকম কোনো উপাদান তারা ওয়েবসাইটে ছড়ায়, যে ব্যক্তিটি ছড়াচ্ছে, উইল বি গিলটি অফ অ্যান অফেন্স আন্ডার দি অ্যাক্ট। এই যে আইনটি রয়েছে, এই আইনের
আন্ডারে বা আইনের অধীনে উনি অপরাধী বা দোষী হিসেবে সাব্যস্ত হবেন। The punishment for such an offense is imprisonment or fine. এই ধরনের শাস্তির হচ্ছে কারাদণ্ড বা জরিমানা। Victims of cyber crimes, including cyberbullying, can lodge a complaint to the Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) by calling at এখানে একটা নাম্বার দেওয়া আছে 8802961111 or by emailing at btrc@btrc.gov.bd. যারা কিনা এই সাইবার ক্রাইম বা সাইবার অপরাধের যারা শিকারী হবেন বা যারা আহ, যারা ভুক্তভোগী তারা কি করতে পারে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন রয়েছে এই নাম্বারে কল করে 8802961111 এই নম্বরে কল করে বা btrc@btrc.gov.bd এই ইমেলে তারা অভিযোগ জানাতে পারে। BTRC is supposed to take necessary action within 24 hours. BTRC কি করবে 24 ঘন্টার মধ্যে তারা একটা অ্যাকশন নেওয়ার কথা, তারা কাজ করার কথা, and the perpetrators will be brought to justice within 3 days after the complaint is filed. কমপ্লেন করার বা অভিযোগ দায়েরের পরে 3 দিনের মধ্যে এই যারা পারপিট্রেটর বা দোষী রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। হ্যাঁ, দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো লঞ্চড এ সাইবার ক্রাইম হেল্পলাইন। সরকার কি করেছে, সাইবার ক্রাইম হেল্পলাইনও চালু করেছে। ভিকটিমস ক্যান কল এট, এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে টু সাবমিট দেয়ার কমপ্লেন্টস, তাদের এই নাম্বারে কল করে তারা অভিযোগ জমা দিতে পারে। ফার্দার মোর, তাছাড়াও কি হয়, ইফ দ্য হ্যারাসমেন্ট অ্যামাউন্টস টু ক্রিমিনাল ইন্টিমিডেশন, ইন্টিমিডেশন মানে হচ্ছে threatening someone with injury to his or her person, reputation, property, যদি এরকম হয় যে ক্রিমিনাল ইম্পিরিমেশন অপরাধমূলক ভীতি প্রদর্শন যদি হয়, হয়রানির পরিমাণটা যদি এতটা বেশি হয়ে যায় যেখানে কারো তার ব্যক্তি বা খ্যাতি বা সম্পত্তি ইত্যাদি আঘাতের হুমকি দেওয়া হয়, then the perpetrator may be liable to punishment as per the penal code 1860. এই অপরাধী দণ্ডবিধি 1860 অনুযায়ী শাস্তির জন্য দায়ী হতে পারেন। The steps mentioned above should definitely be taken if the matter is serious. এই যে উপরে উল্লেখিত যে বিষয়গুলো এগুলা অবশ্যই গুরুতর হলে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত। An important first step is the internal reporting process of the particular social media, website or application. এটা একটু গুরুত্বপূর্ণ প্রথম যে ধাপটি রয়েছে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার, অর্থাৎ শিলা যেরকম পরিস্থিতি মোকাবেলা করছে সেরকম হচ্ছে বিশেষ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের অভ্যন্তরীণ রিপোর্টিং প্রক্রিয়া রয়েছে। তোমরা জানো যে ফেসবুক এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে রিপোর্ট করা যায় বিভিন্ন বিষয় সম্পর্কে, এটা হলো প্রাথমিক কাজ। ইফ উই টেক ফেসবুক ফর এক্সাম্পল, ফটোস অ্যান্ড কমেন্টস ক্যান বি রিপোর্টেড। এই ফটো এবং কমেন্ট এগুলো রিপোর্ট করা যায়, উদাহরণস্বরূপ যদি ফেসবুকের কথা বলা যায়। অ্যান্ড দ্য পার্টিকুলার ইউজার ক্যান বি ব্লক, এবং নির্দিষ্ট ব্যবহারকারীকে ব্লকও করা যেতে পারে। Similar reporting system are in place in most other popular social media websites or application. অন্যান্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যেসব রয়েছে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন, একই ধরনের রিপোর্টিং সিস্টেম তাদেরও রয়েছে। তো এরই মাধ্যমে আমাদের আজকের লেসনটি শেষ হয়ে গেল। আমরা পরবর্তী লেসনে যেসব প্রশ্নর উত্তর দেওয়া বাকি রয়েছে এই লেসনটিতে, অর্থাৎ সে নো টু বুলিং, এই লেসনটির যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা নেক্সট কোনো লেসনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সি ইউ নেক্সট টাইম।